আমি মোহাম্মদ শব্দুল হোসেন, সহকারী শিক্ষক, চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই বিদ্যালয়টি 1989 সালে স্থাপিত। যখন এই অঞ্চলে অনেক বসতি ছিল তখন এই অঞ্চলে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। যার কারণে এই বিদ্যালয় স্থাপিত হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের কোমলমতি শিশুরা এবং গরিব মেহনতি মানুষের সন্তানেরা লেখাপড়া শিখতে সক্ষম হয়েছে এবং এই অঞ্চলে শিক্ষার মান উন্নত হয়েছে এবং বিভিন্ন রকম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এইখানে আমাদের নদী যখন আস্তে আস্তে কাছে চলে আসলো তখন আমরা স্থানীয় এমপি মহোদয়ের নিকট অনেক বলার পরে এবং উন্নয়নের দরখাস্ত করার পরে তিনি নদী শাসনের কাজ শুরু করেন। কিন্তু এখানে ডিবিএল কোম্পানি নামে একটা কোম্পানি সে কাজটি পায়, টেন্ডার পায়। সেই ডিবিএল কোম্পানির যারা কর্মকর্তা ছিলেন সমস্ত কর্মকর্তারাই বিভিন্ন রকম অনিয়ম করার কারণে, এই দুর্নীতি করার কারণে এই নদী শাসনের কাজটা সঠিকভাবে হয়নি। যার কারণে আমাদের এই অঞ্চলটা এই নদী শাসনের পরেও সঠিকভাবে টিকে থাকলো না। আর বিশেষ করে এইখানে আমরা অনেকবার বলেছি যে এনাদেরকে আমরা অনেকবার বলছি যে আপনারা সঠিকভাবে কাজ করেন। তারা বলে আমরা সঠিকভাবে কাজ করছি, আপনারা সঠিক হয়নি, আপনারা কী করে বুঝলেন যে সঠিক হয়নি? কিন্তু আমরা তার সঠিকভাবে প্রমাণ দিতে পারিনি। যার কারণে আমরা যদি এই সঠিকভাবে কাজ হইতো তাহলে আজকের এই বিদ্যালয়টি ভাঙতো না। এখন এই বিদ্যালয়টি ভেঙে যাওয়ার কারণে এই অঞ্চলের কোমলমতি শিশু এবং ছাত্রছাত্রীরা কোথায় পড়াশোনা করবে এর কোনো নিশ্চয়তা নেই। এই মুহূর্তে আমি আমার এমপি মহোদয়ের কাছে মাননীয় জাতীয় সংসদের কাছে আমার আকুল আবেদন, তিনি যেন আবার পুনরায় স্কুলটি পুনর্স্থাপনের ব্যবস্থা করেন এবং এই এলাকার মানুষের যাতে টিকে থাকতে পারে সেই ব্যবস্থা করেন।